বাংলায় একটা কথা আছে যে চোরের মায়ের বড় গলা, তেমনি জামাত শিবিরের অবস্থা বর্তমান। আমরা 5ই আগস্টের পরে থেকে এই পর্যন্ত অনেক ভিডিও দেখলাম যে তারা গুপ্তভাবে ছাত্রলীগের সাথে জড়িত থেকে ছাত্র শিবিরের রাজনীতি চালিয়ে গেছে। ছাত্রলীগের লুঙ্গির নিচে ছায়ার তলে থেকে ছাত্র শিবিরের রাজনীতি চালিয়ে গেছে এবং তারা রাজনীতিতে সেই সব জায়গায় স্লোগানও দিয়েছে। তারা আন্দোলন মিছিল মিটিংয়ে তাদের সাথে অ্যাটেন্ড করছে। তারা পরবর্তীতে 5ই আগস্টের পরে বহু সংখ্যক শিবিরের নেতাকর্মী দেখলাম যে ছাত্রলীগের নেতাকর্মী শিবির হয়ে গেল। তারা শিবিরের সভাপতি, হল শাখার সভাপতি, মানে বিশ্ববিদ্যালয় সভাপতি এবং বড় বড় নেতাকেও তাদের মানে ছাত্রলীগের সাথে ছবি আছে, ছাত্রলীগের নেতাদের সাথে ছবি আছে। তারা বলে নাকি ছাত্রদল নাকি ছাত্রলীগের ছায়াতলে ছিল, ছাত্রলীগের থেকে ছাত্রদল আসছে। ছাত্রদলের একটা নেতাকর্মী 5ই আগস্টের আগে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিল না। হয়তো বা এখন মানে চারটে কিছু নেতাকর্মী আসতে পারে, পরিস্থিতির শিকার হয়ে আসতে পারে, এখন আসতে পারে, এটা অস্বীকার করার না। কিন্তু 5ই আগস্টের আগে কোনো ছাত্রদলের নেতাকর্মী ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল না। তাদের সাথে ছিল সাফি আর বেজিয়ে বাজাবাজি, তোদের সাথে কানেক্টেড ছিল, রিয়াজও ছিল। অনেক অসংখ্য প্রমাণ আছে। চোরের মায়ের যে বড় গলা, মানে তোরা যে চোর আর তোদেরই বড় গলা করে তোরা সংবাদ সম্মেলন করস, তোদের গায়ে লাগে কেন গুপ্ত বললে? তোদের গুপ্ত বললে গায়ে লাগে কেন? তারা গুপ্ত ছিলি বিদায় তোদের গায়ে লাগে। আর এখন বলতেছ ছাত্রদলের গায়ে ট্যাগ লাগাইতেছ, তারা 5ই আগস্টের আগে মানে ছাত্রলীগের সাথে ছিল। আরে বেড়া, ছাত্রদলের একটা সাধারণ ওয়ার্ডের কর্মীরও ছাত্রলীগের একটা কর্মীর সাথে বাজাবাজি ছিল, শুধু মতবিরোধের কারণে। তোদের মতন আমরা যায়া তাদের ফাঁসার নিচে আশ্রয় নেই, সংগ্রাম করছি তখন আমরা। ঠিক আছে, এখন কিছু কুলাঙ্গারের জন্য সমস্যাগুলো হচ্ছে, কিন্তু আমরা সংগ্রাম করছি, আমরা সংগ্রামে লিপ্ত ছিলাম। আমরা সবসময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামিল ছিলাম। বলেছিলাম হাসিনা তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদিচার, এই মুহূর্তে বাংলাচার। এক কথায় আমরা অনেক আন্দোলন সংগ্রামে আমাদের অস্তিত্ব জানান দিয়েছি। কিন্তু ব্যক্তিগতভাবে আমার চোখের সামনে অনেক লীগের নেতা শিবির হয়ে গেছে 5ই আগস্টের পরে হঠাৎ করে, যাদেরকে আমি সবসময় ভাবতাম যে তারা মনে হয় আওয়ামী লীগের সাথে জড়িত বা তারা মানে রাজনীতি করে না, কিন্তু তারা শিবির করে। এরকম অসংখ্য আমার পরিচিত লোক ছিল। তাই একটা কথাই বলতে চাই, কাউকে দোষ দেওয়ার আগে নিজের গাড়ির দোষটা ভালো করে দেখুন।